দৈবায়ন বিশ্বাস। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষায় কি হয়েছে তুমি? ফিফথ র্যাঙ্ক, কত কত নাম্বার পেয়েছো? 693। বাংলায় পেয়েছি 98, ইংলিশে পেয়েছি 96, অঙ্কে 100, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে 100, হিস্ট্রিতে 100, জিওগ্রাফিতে 99। সবচেয়ে ফেভারিট ছিল ম্যাথামেটিক্স, তারপরে ফিজিক্যাল সায়েন্স। আগামী দিন ইচ্ছা আছে 12-এর পর যেই মেন্স আর অ্যাডভান্সটা ক্র্যাক করে আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক। বাতকুল্লা ইউনাইটেড একাডেমি। সবার আগে আমার মা বাবা, তারপর পরিবারের সকলে, আমার পাড়ার প্রতিবেশীও আমাকে সহযোগিতা করতো। এরপরে আমি যাদের যাদের কাছে টিউশন পড়তাম তারাও আমাকে যখন আমার যেটা দরকার সহযোগিতা করেছে। এরপরে কিন্তু যাদের সহযোগিতা ছাড়া হতোই না তারা হলো আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তাদের সাহায্যের জন্যই আমি আজকে বলতে পারবো এই র্যাঙ্ক করতে পেরেছি। আহ, এই আমি নিয়মিত স্কুলে যেতাম। এখনকার দিনে প্রায়শই স্টুডেন্টদের মুখে শোনা যায় যে স্কুলে গিয়ে কী হবে, কিন্তু আমি সেসব দিকে কথা কান না দিয়ে আমি নিয়মিত স্কুলে যেতাম। আমার যদি স্কুল টাইমেও কোনো পড়া থাকতো সেই পড়াতে আমি যেতাম না, বরঞ্চ আমি স্কুলে যেতাম। কারণ যে স্কুলের টিচাররা যেভাবে পরামর্শ দেয় সেই সমস্ত পরামর্শ যদি শোনা যায় তাহলে তার রেজাল্ট এমনি আপনা আপনি ভালো হয়ে যাবে। এছাড়া আমাদের টিচাররা আমাকে যখন আমার যা দরকার তখনই আমাকে সাহায্য করেছে। এমনকি আমাদের টেস্টের পরে আমরা স্যারকে গিয়ে বলেছিলাম যে স্যার ম্যামদেরকে বলেছিলাম যে কিছু কিছু সাবজেক্টে অসুবিধা হচ্ছে। সাধারণত টেস্টের পরে ক্লাস হয় না, কিন্তু আমাদের ওই যে সময় আমাদের ক্লাস না হওয়ার কথা সেই সময় মাঝে মাঝে ডেকে আমাদের ক্লাস করেছে, যে সমস্ত বিষয়ে ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করে দিয়েছে। আর তারপরে মাধ্যমিক পরীক্ষার 2 সপ্তাহ আগে প্রত্যেকটা সাবজেক্টে মক টেস্ট নিয়েছে। এই সমস্ত মক টেস্ট দেওয়ার জন্যই ভালো রেজাল্ট হয়েছে। এছাড়া বাতকুল্লার কিছু সংগঠন পরীক্ষা নিত, যেমন বাতকুল্লা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। তারা যেমন ডিসেম্বর মাসে 5টা সাবজেক্টের মক টেস্ট নিয়েছিল। এই মক টেস্টগুলো এমনভাবে নিয়েছিল পুরো মাধ্যমিক পরীক্ষার মতো। এইভাবেই মাধ্যমিক পরীক্ষার যে কেমনভাবে দিতে হয়, কেমনভাবে সব কটা প্রশ্ন অ্যাপ্রোচ করতে হয় প্রত্যেকটা সাবজেক্টের, সে সমস্ত সম্পর্কে বুঝতে পেরেছিলাম। এবং সেই কারণেই বলতে পারবো মাধ্যমিকে ধরতে গেলে টেনশন ছিল, কিন্তু অতটাও টেনশন নিয়ে যেতাম না। তারপরে আগের বছর 2025 সালের মাধ্যমিকে আমি আমার এক বন্ধু একজনের রাইটার হয়ে গেছিলাম, আমাদের স্কুলের একজনের রাইটার হয়ে। সেবার গিয়ে মাধ্যমিকের প্রশ্ন দেখেছিলাম, কিভাবে সব খাতায় লিখতে হয় সেগুলো বুঝেছিলাম। এইসবের জন্যই এবার মাধ্যমিক পরীক্ষাতে যেমন ভাবে আশা করেছিলাম তেমন ভাবে পরীক্ষা দিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, আশা ছিল। পরীক্ষা দিয়ে এসে যখন সব প্রশ্নপত্রের উত্তর মিলিয়েছিলাম, দেখলাম সব ঠিকঠাকই ছিল। আমি ধরেছিলাম ভালো নাম্বারে উঠবে, আশা করেছিলাম 1 থেকে 10-এ থাকতেও পারে, কিন্তু যে পুরো 5th র্যাঙ্কে টিভিতে যে আমার নাম বলবে সেটা সত্যি আশা করিনি। যখন শুনতে পাই খুব আনন্দ হয়েছিল। আচ্ছা, এই তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি ভালোবাসতে? পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে আমি ভীষণ ভালোবাসি। খেলাধুলা? খেলাধুলা টাইম পেলে বন্ধুদের সাথে খেলাধুলা করি। বাড়িতে বসে থাকতে একটু ভালো লাগতো না। মাঝে মাঝে বিকেলে যদি টাইম পেতাম তাহলে বিকেলে বন্ধুদের সাথে সাইকেল নিয়ে আশপাশ দিয়ে ঘুরে বেড়াতাম, যাতে মনটা ফ্রেশ থাকে। কি নাম তোমার বললে? দৈবায়ন বিশ্বাস।